আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা যে বেল আইকনটি সেই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে যে আমার যে মরিচ গাছগুলো আছে গার্ডেনে, এই মরিচ গাছগুলো আমার গত বছরের গাছ এবং এই গাছগুলো কিভাবে এত বড় আকারে হয়ে উঠেছে মাশাআল্লাহ। দেখুন, একেবারে আমি গত বছর যে ছোট্ট একটা ডাল ছিল সেই জাস্ট গোড়ার যে রুট সহ এটুকু রেখে দিয়েছিলাম, লাইক 4 আঙ্গুলের মতো গাছ রেখে দিয়েছিলাম ঘরে, এবং তারপরে আমি সঠিক সময় মতো গাছগুলোকে বাইরে নিয়ে আসছি যখন টেম্পারেচার পারফেক্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ একেবারে সুন্দরভাবে সবগুলা শাখা ছেড়ে মরিচ গাছ একদম বড় হয়ে গিয়েছে, বুশের মতো হয়েছে। এবং এখানে দেখুন মাশাআল্লাহ কত কাঁচামরিচ আসছে, আমাদের দেশি কাঁচামরিচ, অত ঝালও না আবার অত মাইল্ডও না, একদম পারফেক্ট আছে। তো এই যে কাঁচামরিচ গাছগুলা দেখুন একটা ফুলও ঝরে যায় নাই মাশাআল্লাহ। তো কাঁচামরিচ বা যে কোনো মরিচ আপনার অনেক সময় ফুল ঝরে যায়। ফুল ঝরে যাওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে মরিচ গাছগুলো পরাগায়ন হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই গার্ডেনে ফ্লাওয়ার রাখবেন। তো এই যে দেখুন আমার গার্ডেনে বিভিন্ন ভ্যারাইটির ফ্লাওয়ার আছে। সো দ্যাটস ওয়াই মাশাআল্লাহ ভালোভাবে মরিচের যে ফুলগুলো পরাগায়ন হয়, সব ধরনের ফুলে পরাগায়ন হয় যদি আপনার গার্ডেনে ফ্লাওয়ার থাকে। এই যে আরও মরিচ গাছ, এটাও কাঁচামরিচ। দেখুন মাশাআল্লাহ একেবারে সবগুলা মরিচ গাছ বড় আকারে এক্সপ্যান্ড হয়েছে এবং নিচের দিক থেকে মরিচগুলো আসছে। এবং মরিচ গাছে পানি কম দিবেন আপনারা, মরিচ গাছে অত পানি লাগে না। সো লাইক যদি বেশি তাপমাত্রা থাকে তাহলে ডেলি দিতে হয়, আর একদিন পর পর দিলেও হয়ে যায়। এবং অবশ্যই ফার্টিলাইজার দিতে হবে, নাহলে মরিচ বড় হবে না, প্লাস আপনার পাতাও হলুদ রং এসে পড়বে। তো দেখুন মাশাআল্লাহ ছোট্ট একটি পটে, আমার পট অত বড়ও না, মিডিয়াম সাইজ পট, এবং আমি মাটিও অত বেশি দেই নেই। বাট দেখুন মাশাআল্লাহ গাছের যে আকৃতি, আল্লাহ পাকের অশেষ রহমত। তা আমি উইকলি সার দেই, আমি গ্রোমোর একটা ফার্টিলাইজার ইউজ করি এভরি উইক। তো আমি এই বছর এই ফার্টিলাইজারটা ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পাইতেছি। আমি আগে মিরাকেল গ্রো ইউজ করতাম, তো মিরাকেল গ্রোও ভালো, মিরাকেল গ্রো সামটাইমস ইউজ করি, বাট দেখলাম যে এই গ্রোমোর ফার্টিলাইজারটা মিরাকেল গ্রো থেকেও বেটার। এবং এই যে একটা মরিচ গাছ, এটা আপসাইড মরিচ, সাদা মরিচ, মরিচটাও খেতে অনেক সুস্বাদু। এই মরিচ গাছটাও আমি গত বছর ঘরে রেখে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর বুশ হয়েছে এবং সব নিচ থেকে মরিচ আসছে, নিচের ফুলগুলো আগে ফুটছে এই জন্য আগে দেখেন একটা মরিচ গাছেরও ফুল ঝরে যায় নাই। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন মরিচ গাছে দ্বিগুণ ফলন পেতে, আপনারা মরিচ গাছগুলোকে ফ্লাওয়ারের কাছে রাখার জন্য কাছাকাছি। এবং এই যার একটা চারা, এই চারাটা আমি কিনে এনেছিলাম বিএনকিউ থেকে। তো এই চারাটা, এই মরিচ এত ঝাল, এত এত ছোটো মরিচ বাট অনেক ঝাল। তো আমাদের দেশে লাগে যে ছোটো মরিচ, এগুলো ধান্যা মরিচ না কি মরিচ বলে, ওইগুলোর মতো আর কি। তো মাশাআল্লাহ দেখুন কত মরিচ আলহামদুলিল্লাহ চলে আসছে। গার্ডেনিং করতে এবং দেখতে আমার অনেক শান্তি লাগে। তো আমি লাইক মোস্ট অফ দ্য টাইম যখনই সময় পাই গার্ডেনে আসি, কাজ করি গার্ডেনে এবং গাছপালার যত্ন নেই। তো মন ভরে যায় আসলে। বিদেশের মাটিতে আমরা যেই সিটিতে থাকি, ইচ্ছা করলেই কোনো ভেজিটেবল পাওয়া যায় না, সব লাইক ইংলিশ ভেজিটেবলই ম্যাক্সিমাম পাওয়া যায়। তো এই সামারের টাইমটা খুব এনজয় করি যখন দেখি যে এরকম আমার গার্ডেন থেকে আমি এভরিডে ভেজিটেবল হারভেস্ট করতে পারতেছি। লাইক লাস্ট 2 months আমি এভরিডে ভেজিটেবল হারভেস্ট করি আমার গার্ডেন থেকে। তো আলহামদুলিল্লাহ খেয়েও শান্তি, দেখেও শান্তি। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকুন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।